অ্যালার্জি একটি বংশগত রোগ। পরিবারে হিস্ট্রি থাকলে অ্যালার্জি হবার সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক হিস্ট্রি ছাড়াও একজন মানুষের যে কোনো কারণেই বিভিন্ন ধরনের অ্যালার্জির সংক্রমণ হতে পারে। এর মধ্যে খাদ্যে অ্যালার্জি সবচেয়ে কমন ও পরিচিত। গবেষণায় দেখা গেছে প্রতি ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৫ জন মানুষেরই কোনো না কোনো খাদ্যে অ্যালার্জি রয়েছে। সাধারণত খাবার খাওয়ার কিছু সময়ের মধ্যেই অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া খাদ্যে অ্যালার্জির লক্ষণগুলো হলো সারা শরীরে কিংবা দেহের কোনো একটি নির্দিষ্ট অংশে চুলকানো, লাল হয়ে যাওয়া এবং চাকা চাকা হয়ে ফুলে ওঠা, গলা, জিহ্বা, ঠোঁট ও মুখের চারপাশ ফুলে যাওয়া, মুখ ঝিমঝিম করা, পেট ব্যথা, এমনকি কখনো কখনো ডায়রিয়াও হতে পারে। যে কোনো খাদ্যেই অ্যালার্জি হতে পারে, তবে গবেষণালব্ধ কিছু কমন অ্যালার্জিজনিত খাদ্য হলো দুধ, ডিম, বাদাম, গম, সয়াবিন, ইলিশ ও চিংড়ি মাছ, গরুর মাংস, বেগুন, ব্যক্তিবিশেষে পেঁপে, কতিপয় কচু এবং শাক ইত্যাদি। বাতাসে মিশে থাকা ধুলাবালি ও বিভিন্ন পরাগরেণু এবং জৈব পদার্থসমূহ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে প্রবেশ করে, যার ফলে হতে পারে শ্বাস প্রশ্বাসজনিত অ্যালার্জি। সারা বছর কিংবা নির্দিষ্ট কোনো ঋতু যেমন শীতকালে প্রচণ্ড ঠান্ডায় ও গরমকালে প্রচণ্ড গরমে ও ঘামে এ ধরনের অ্যালার্জির সংক্রমণ বাড়ে। এদেরকে বলা হয়ে থাকে অ্যালার্জিক রাইনিটিস। এই ধরনের অ্যালার্জিতে সাধারণত সর্দি কিংবা নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি, কাশি, নাক ও চোখ চুলকানো এবং চোখে জল ইত্যাদি লক্ষণ দেখা যায়। এছাড়া হাঁপানি ও অ্যাজমা রোগীদের ক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। সাধারণত পোষ্য প্রাণীর লোম, খুশকি, আরশোলা ও ডাস্টমাইট নামক আণুবীক্ষণিক প্রাণী থেকে এই ধরনের অ্যালার্জির সংক্রমণ বাড়ে, যা মানুষের আসবাবপত্র, বাসাবাড়িতে বংশবিস্তার করে। দীর্ঘ সময় গ্লাভস, বেলুন, ব্যান্ডেজ ও রাবারের বল ইত্যাদি ল্যাটেক্স পদার্থ ব্যবহার করলে হতে পারে ল্যাটেক্স অ্যালার্জি। এই ধরনের অ্যালার্জিতে সাধারণত ত্বকে জ্বালাপোড়া করা, লাল হয়ে যাওয়া এবং ত্বকে ফুসকুড়ি হতে দেখা যায়। তবে অনেকের ক্ষেত্রে সর্দি, নাক চুলকানো এবং শ্বাসকষ্টও হতে পারে। তবে কিছু কিছু মানুষে এগুলো ছাড়াও কতিপয় কেমিক্যাল, কসমেটিক্স, গহনা, সিনথেটিক কাপড়, সাবান, এমনকি টাকাতেও অ্যালার্জি হতে পারে। অবাক করা বিষয় হলো কিছু কিছু মানুষে পানিতেও অ্যালার্জি হয়, তবে এদের সংখ্যা খুবই নগণ্য। এই ওয়াটার অ্যালার্জির অপর নাম অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়া। বোলতা মৌমাছি কিংবা ভিমরুলের দংশনে হতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া, যেমন আক্রান্ত স্থান লাল হয়ে যাওয়া, চোখ ও মুখ ফুলে যাওয়া এবং প্রেশার কমে যাওয়া ইত্যাদি। এছাড়া কিছু কিছু ঔষধ যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইনসুলিন ও কেমোথেরাপি এবং কিছু কিছু ভেষজ ওষুধেও অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। কিছু অ্যালার্জি প্রাণঘাতী অর্থাৎ জীবননাশের কারণ হতে পারে। এদেরকে বলা হয়ে থাকে অ্যালার্জিক অ্যানাফাইল্যাক্সিস। এটি একটি তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া যা মুহূর্তের মধ্যেই একজন মানুষকে গুরুতর অসুস্থ করে তুলতে পারে। অ্যালার্জির অন্যান্য লক্ষণগুলোর পাশাপাশি তীব্র শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, প্রেশার কমে যাওয়া, এছাড়াও প্রচণ্ড মাথা ঘোরানো এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। অ্যালার্জি সম্পর্কে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। এমন আরও নিত্য নতুন রোগের সহজ বিশ্লেষণ পেতে আমাদের মেড বাংলার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। টিল দেন, বাই বাই।